আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। আমরা আজকে একটা কলাম ডিজাইন শিখবো। লাস্ট ক্লাসে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম ফুটিং ডিজাইন থেকে আমরা ডেড লোড এবং লাইভ লোডটা বের করেছিলাম। সেটা আপনাদের লাস্ট ভিডিওতে দেখলে আপনারা দেখতে পাবেন। সো আমরা এই ডেড লোড এবং লাইভ লোডের রেসপেক্টে এখন এই কলাম ডিজাইনটা করব। সো কলাম ডিজাইনের জন্য আমরা পিইউটা বের করব। পিইউটা হচ্ছে আমাদের 1.2 ডেড লোড প্লাস হচ্ছে 1.6 লাইভ লোড। এই ভ্যালুটা যদি আমরা বসাই 223 ইন্টু হচ্ছে 1.2 প্লাস হচ্ছে 1.6 ইন্টু হচ্ছে 56.7, এটা যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেটারে ক্যালকুলেশন করলে আমাদের আসতেছে কত? 358 কিপ। সো 358 কিপ হচ্ছে আমাদের লোড, কলামের উপরে এক্সিস্টিং যে লোডটা আছে আমরা ডেড লোড এবং লাইভ লোডের ক্ষেত্রে। এখন আমরা এই কলামটার পিএনটা এখন বের করব। আমাদের কলামের ক্যাপাসিটিটা আমরা চেক করব যে এটা এখন পাস করে কিনা। ফর্মুলা হচ্ছে 0.8, এটা হচ্ছে একটা ফ্যাক্টর, আর একটা ফ্যাক্টর 0.85 এফ প্রাইম সি ইন্টু হচ্ছে এজি প্লাস হচ্ছে এফ ওয়াই মাইনাস 0.85 এফ প্রাইম সি ব্র্যাকেট ক্লোজ ইন্টু হচ্ছে এএসটি। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এই ফর্মুলার মধ্যে আমরা এখন শুধু ভ্যালুগুলো বসালে আমাদের হয়ে যাবে। সো আমরা এখন ফাইল ভ্যালুটা, ফাই যদি টাই কলাম হয়, টাই কলাম হলে ফাইল ভ্যালু হচ্ছে 0.65, আর স্পাইরালের যদি হয় ফাইল ভ্যালু হচ্ছে 0.7। সো আপনার যেটাই হোক সেটা অনুযায়ী আপনি করতে পারবেন, যেহেতু আমাদের টাই কলাম রেক্টেঙ্গেল কলাম। সো আমরা টাই কলাম অনুযায়ী আমরা এখন এই ভ্যালুটা বসাবো। 0.65 ইন্টু হচ্ছে 0.8 ইন্টু হচ্ছে 0.85 ইন্টু হচ্ছে 2.5। আমরা এফ প্রাইম সি ধরে নিয়েছি 2.5 পিএসআই, যেহেতু আমরা বিচি ইউজ করবো। সো 2.5 ইন্টু হচ্ছে এজি মানে হচ্ছে 12 ইন্টু হচ্ছে 18, মানে হচ্ছে কলামের গ্রস এরিয়া। 12 ইন্টু 18 মানে হচ্ছে এজি কংক্রিটের গ্রস এরিয়াটা। প্লাস হচ্ছে এফ ওয়াই হচ্ছে 60 মাইনাস হচ্ছে 0.85 ইন্টু 2.5 ব্র্যাকেট ক্লোজ ইন্টু হচ্ছে আমাদের এএসটি মানে হচ্ছে স্টিলের গ্রস এরিয়া। স্টিল আমরা ধরে নিচ্ছি যে এখানে কলামে 10টা 20 মিলি রড আছে। সো 10টা 20 মিলি রডের জন্য আমার 10 ইন্টু 20 মিলি রডের এরিয়া হচ্ছে 0.487। এটা হচ্ছে আমাদের শেষ। এখন এই 0.487টা কোথা থেকে আসছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের যেহেতু 20 মিলি, 20কে আপনাকে ইঞ্চিতে নিয়ে যেতে হবে, 25.4 দিয়ে ভাগ করে ইন্টু পাই ডি স্কোয়ার বাই 4 ইন্টু হচ্ছে পাই ভাগ হচ্ছে 4, এটা হচ্ছে পাই ডি স্কোয়ার বাই 4। এটা যদি আপনি করলে পাবেন হচ্ছে 0.487 ইঞ্চি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের স্টিলের গ্রস এরিয়া। স্টিল যেহেতু গোলের কারণে আমরা পাই দিয়ে বের করছি। যদি আমাদের স্পাইরাল কলাম হয়, সো আপনি এজিটাও বের করবেন সেম ফর্মুলাতে, সেটা আমি আপনাকে বলে দিলাম স্পাইরাল কলাম হলে। সো আমাদের এখন যদি এটা যদি আমরা ক্যালকুলেশন করি, 0.65 ইন্টু হচ্ছে 0.8 ইন্টু হচ্ছে 0.85 ইন্টু হচ্ছে 2.5 এর পরে হচ্ছে 12 ইন্টু 18 প্লাস হচ্ছে 60 মাইনাস 0.85 ইন্টু 2.5 ইন্টু হচ্ছে 10 ইন্টু 0.487। সো এটা যদি আমরা ক্যালকুলেশন দিই তাহলে আমাদের এই দেখেন ভ্যালুটা আসছে কত? 385 কিপ। সো 385 কিপ। সো এটা হচ্ছে আমাদের পি হচ্ছে বড়। সো ওকে, কলাম এটা আমাদের গ্রাভিটি লোডে এটা পাস করে ফেলছে। সো এটা হচ্ছে আমাদের কলাম ডিজাইনের এভরিথিং। সো আপনারা এটা শুধু আপনারা কম লোডের বিল্ডিং মানে হচ্ছে 2তলা 3তলা এর জন্য করতে পারবেন। 5তলা হলো, যেহেতু এটা 5তলা বিল্ডিং, তারপর আমি আপনাদেরকে দেখাইছি 5তলা বিল্ডিংয়ে আপনাকে ল্যাটারাল লোড অবশ্যই কনসিডার করতে হবে। ল্যাটারাল লোড ছাড়া আপনি করতে পারবেন না। সো ল্যাটারাল লোড কনসিডার করে হাই রাইজ বিল্ডিং 10তলা 12তলা বা 15তলা বিল্ডিংয়ের কলাম ডিজাইন কিভাবে করতে হয় সেটাও আমি আপনাদেরকে আরেকটা ভিডিওতে ইনশাআল্লাহ দেখাবো। তো তার আগে সেটার জন্য আপনাকে উইন্ড লোডের ম্যানুয়াল ক্যালকুলেশনটা শিখতে হবে, আর্টওয়েকের ম্যানুয়াল ক্যালকুলেশনটা শিখতে হবে। সেগুলো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো ল্যাটারাল লোডে। সো আপনারা কতটুকু শিখতে পেরেছেন সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করতে পারেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।